অন্তরের ভিতরে ঈমান অলরেডি তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে অনেকের প্রতি। নিজেকে জিজ্ঞেস করে দেখেন, সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক। বিবেকের উপর বড় আদালত আর পৃথিবীতে নাই। আছে নাকি? কথা বলেন। কোনো আদালত নাই, নিজের বিবেকের চাইতে বড় আদালত পৃথিবীতে আর নাই। নিজের বিবেককে জিজ্ঞেস করলেই নিজের বিবেকের মধ্যে একজনকে আপনি দুই পাশে দুইটা উকিলকে দাঁড় করান, আর আপনি বিবেকের যেই আছে তাকে জজ বানান। জজ বানায় এবার দুইজন উকিলের ওকালতি শোনেন আর আপনি বিচার করেন। দেখেন আপনার বিচার আপনিই করতে পারবেন। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা বিচার পদ্ধতি করে দিয়েছেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো আর তোমার বিচার তুমি নিজেই করো। আল্লাহ পাকের বিচার পদ্ধতি। যুবকদের অন্তরের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে গেছে। মেসি আমার ভালোবাসা। মেসিকে সবচাইতে বেশি ভালোবাসি, রোনালদো বেশি ভালোবাসি, নেইমারকে আমি বেশি ভালোবাসি। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু, অনেকের বক্তব্য আস্তাগফিরুল্লাহিল আযীম, এত অশালীন ভাষায় এত নোংরা কথাবার্তাগুলো ছড়ায় দিচ্ছে যা বলা খুবই কঠিন। যুবক, তোমার অন্তরের ভিতরে ভালোবাসার কথা ছিল প্রিয় নবীজির। তোমার অন্তরের ভিতরে ভালোবাসার কথা ছিল খোলাফায়ে রাশিদিন। তোমার ভালোবাসার কথা ছিল ইসলামের সেই রেনেসার, সেই সময়ের সাহাবায়ে কেরামদের ইতিহাস। কিন্তু অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে পৃথিবীর খেলতামাশা, গান বাজনা, অশ্লীলতার যারা পরিপূর্ণ এই সমস্ত ব্যক্তিবর্গের। তাহলে নিজেদেরকে এবার নিজেরাই আপনারা বলুন তো, ইমানের পরিপূর্ণতা আছে নাকি ইমান একেবারেই চলে গেছে? মিয়ারে হক একমাত্র বিশ্বনবী, ভালোবাসার পাত্র একমাত্র বিশ্বনবী। ওই যে বদরের যুদ্ধের একটা ইতিহাস আপনারা শুনেছেন না? ছোট্ট মাজ আর মুআব্বাস, 12-13 বছরের ছোট্ট যুবক, ছোট্ট কিশোর বদরের প্রান্তরে যুদ্ধে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিচ্ছে না। মানে বদরে যদিও তখন যুদ্ধের প্রস্তুতি নয়, যুদ্ধের জন্য নয়, বদরে যাবে, তারা রাসূলুল্লাহর সাথে যাবে। কিন্তু এক পর্যায়ে রাসূল তাদেরকে অনুমতি দিচ্ছে না। তারা বলতেছে অবশ্যই যাব। ভিন্ন ভিন্ন রায়াত আসছে যে না, যুদ্ধের আক্রমণ, যুদ্ধ লাগবে তার পূর্বেই দুই ভাই বদরে প্রান্তরে উপস্থিত, যুদ্ধের ময়দানে নামবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিচ্ছেন না। দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহকে আমরা বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মা বলছে আবু জাহেল নাকি আপনাকে সবচাইতে বেশি নির্যাতন করেছে, এই জন্য আমরা দুই ভাই শপথ করে এসেছি, হয় আবু জাহেলকে মারব নতুবা দুই ভাই এই বদরের প্রান্তরে শহীদ হব। ছোট্ট কিশোর তরুণ, এই মাজ আর মুআব্বাসের ইতিহাস থেকে ব্যাপক শিক্ষা রয়েছে, চরম শিক্ষণীয় বিষয় রয়েছে। রাসূল দেখলেন যে ছোট্ট দুইজন বালক, এদেরকে এরা তো যুদ্ধের কলা কৌশল জানে না, না এরা অস্ত্র চালাতে পারবে, না কেউ যদি আক্রমণ করে সে আক্রমণটাকে প্রতিহত করতে পারবে। এদেরকে যুদ্ধের ময়দানে দেওয়া মানে এরা মৃত্যুবরণ করবে। আমি কেমনে এই দুইজন বালককে কিভাবে যুদ্ধের ময়দানে আমি অনুমতি দেই? রাসূল একটু কৌশল অবলম্বন করলেন আর বললেন, তোমাদের মধ্যে একটু কুস্তি করো, মারামারি করো, যে জিতবে তাকে অনুমতি দেওয়া হবে, যে জিতবে না তাকে অনুমতি দেওয়া হবে না। মাজ আর মুআব্বাসের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একজন একটু বড়, একটু শক্তিশালী, একটু উঁচু লম্বা ছিল, আর একজন একটু খাটো, বয়সও কম। এক ভাই আর এক ভাইয়ের কানে বলে, ভাইজান তুমি বড়, আমি যতটুকু জানি এই কুস্তিতে তুমি বিজয়ী হবে, আমি বিজয় হব না। নবীজি তোমাকে অনুমতি দিবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, কিন্তু আমাকে রাসূল অনুমতি দিবে না। ভাই গো, একবার তুমি বিজয়ী হও আর একবার আমাকে সুযোগ দাও, আমিও যেন বিজয়ী হই। কুস্তিতে দেখা গেল বড় ভাই প্রথমে বিজয়ী, এরপরে সুযোগ দিল দ্বিতীয় ভাই, ছোট ভাইকেও বিজয়ী বানালো।
রসুল দেখলেন আর বুঝতে পারলেন দুই ভাইয়ের মধ্যে জেহাদের ময়দানে যাওয়ার জন্য অবিরাম কৌশল। রসুল মুস্কি হেসে বললেন, যাও, তোমাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজনকে আমি অনুমতি দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি একটি টিলার পাশে দাঁড়িয়েছি। ছোট্ট দুইটা বালক এসে বললেন, চাচা, আমরা মদিনার আনসার বংশের সন্তান। ও চাচা, দেখা দিন না আবু জাহেলকে আমাদের দুইজনকে দেখায় দিন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দুইজনকে জিজ্ঞেস করলাম, কেন আবু জাহেলকে খোঁজো? ওই দুই ভাই বলে, আমরা শপথ নিয়ে এসেছি, এই দুই ভাই শপথ গ্রহণ করেছি, আজকে এই বদরের প্রান্তরে আবু জাহেলকে মারব, নতুবা দুই ভাই বদরের প্রান্তরে শহীদ হব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ছোট্ট দুইটা বালকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি চিন্তিত হতে লাগলাম। আবু জাহেল হলো মক্কার কাফেরদের সর্দার, আজকের সেনাপ্রধান। তার আশেপাশে চতুর্দিকে সৈন্য মোতায়েন করা হয়েছে। তারা কি কৌতুক করবে নাকি আসলে মন থেকে কথা বলতেছিলাম? ওদের বারবার কথা বলার কারণে দেখায় দিলাম, ওই যে দেখো, ঘোড়ার উপরে যে ব্যক্তিটি বসে আছে, যার চতুর্দিকে সৈন্য মোতায়েন করা আছে, সেই হলো কাফেরদের সেনাপ্রধান আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি কথা বলে সরে গেলাম, আর দুই ভাই উল্কা বেগে ছুটলো আর সরাসরি ওই ভিড়ের ভিতরে ঢুকলো। আবু জাহেলের ঘোড়ার নিচে গিয়ে দুই ভাই বসে পড়ল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আরো লক্ষ্য করে দেখেছিলাম, ওই দুই ভাইয়ের হাতে, এক ভাইয়ের হাতে ছিল একটা ছুরি, একটা তরবারি, ভাঙ্গা তরবারি। আর একজনের হাতে দেখলাম আর একটা তরবারি, কিন্তু সেইটার ধার নাই, মরিচিকা পড়ে গেছে। দুইটা তরবারি নিয়ে দুই ভাই আবু জাহেলের ঘোড়ার নিচে বসে মাশওয়ারা করে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে পরবর্তীতে জানায় দেয়, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, ও নবী, বদরের প্রান্তরে স্বয়ং আপনার রব আপনি এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিল। জোরে বলুন কি সুবহানাল্লাহ। লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, ও নবী, আপনার রব স্বয়ং বদরের প্রান্তরে সাহায্য করেছিল। দুই ভাই ঘোড়ার নিচে বসে মাশওয়ারা করে, মুখের কথা নয়, ইশারায় এক ভাই আর এক ভাইকে বোঝায়, বড় ভাই, ঘোড়ার পিছনের দুই পায়ের উপরে তোমার তরবারি দিয়ে আঘাত করবে। ঘোড়া যখন পড়ে যাবে, আবু জাহেল মাটিতে পড়বে, আমার কাজ হলো আবু জাহেলের গর্দান বরাবর একটা মারব। পরামর্শ করতেছে ঘোড়ার নিচে বসে থেকে, বুখারী বর্ণনায় আসছে, দুই ভাই পরামর্শ করতেছে, করতে করতে সিদ্ধান্ত পাকা, মারবে। আল্লাহু আকবার বলে ঘোড়ার পিছনের দুই পায়ে কোপ দিয়েছে। কোপ দিতে দেরি বগদা ছুরি, ধারানোর ধার নেই, মরিচিকা পড়ে গেছে। এমন ছুরি আঘাত দিয়েছে, দিতে দেরি দুইটা পা মুহূর্তের মধ্যে কেটে পড়ে গেছে। আবু জাহেল চিৎপাটাং হয়ে মাটিতে পড়ে গেছে। জোরে করে একটু আল্লাহু আকবার। আর এক ভাই আল্লাহু আকবার বলে আবু জাহেলের গর্দান বরাবর একটা মেরেছে। যদিও কিতাবের ভিতর বর্ণনা আসছে, আবু জাহেলের এই ক্ষত অবস্থা দেখে, আবু জাহেলের ছেলে ছিল, নাম হলো ইকরামা বিন আবু জাহেল, পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল অনেক পরে, মক্কা বিজয়ের পরে। ইকরামা ছুটে আসলো, বাবাকে মারছে। ইকরামা এসে মাঝের সাথে লড়াই শুরু করলো। ইকরামার ছুরির আঘাতে মাঝের বাম হাত কেটে ঝুলতেছিল। অতরুণ যুবক বালক যারা সাওনা, একটু কথাটা শোনো, তাদের ইমানটা কেমন ছিল, কোন ধরনের, কোন কাজের জন্য? খেলাধুলার জন্য? না না, বাম হাত ঝুলতেছিল চামড়ার সাথে, হাত
পায়ের নিচে ফেলে দিয়ে টান দিয়ে ঝটকা টান দিয়ে বলতেছিল, হাত করে বিদায় দিলাম, দেখা হবে জান্নাতে। এমন হাতের দরকার নাই, আজকে হয় মরব, শহীদ হব, নতুবা কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। এই ছিল সোনালী যুগ, এই ছিল হলো ইসলামের সেই বিজয় কালের কথা। আর আজকে আমরা ফজরের নামাজের সময় পাই না, চেতন পাই না, খেলা দেখার জন্য ভোর 6টা, ভোর 4টা, 3টা, 2টা, সারা রাত। আমি তো কন্টিনিউ দেখতেছি, কয়েকদিন বাজার থেকে যখনই বাড়ির দিকে যাই 12টা, 1টা, 2টা, দেখি যে সব যুবক তরুণ সব বসে আছে। আল্লাহ, এটা অবশ্য কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। খেলতামাশায় সময় কাটাবে, প্রভুকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে স্মরণ থেকে দূরে রাখবে। প্রিয় ভাইরা, জবাবদিহিতে করার একটা রাস্তা যদি থাকতো, না এই রাস্তা দিয়ে জবাবদিহিতে আমরা করতাম। আমাদেরকে তো এই খেলাধুলা করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় আনন্দের সাথে থাকার জন্য তো দুনিয়ায় পাঠান নাই, আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের পুঁজি অর্জন করার জন্য। আনন্দ তো সেখানে, আসল আনন্দই তো সেখানে। এখানে যা দেওয়া হচ্ছে এটা হলো আমাদের চোখ ধাঁধানো, গোলক ধাঁধা, চাকচিক্য সৌন্দর্যে আমাদেরকে আবৃত করে রেখে দিয়েছে। এটা আমাদের আনন্দ নয়। আনন্দ ওই দিনের জন্য একটু কাজ করি। তরুণ যুবকদেরকে আমি বলি, সুযোগ আছে, সময় আছে। জানি না এই পরিবেশ পরিবর্তন হবে কখন, তবে ইসলামের রেনেসার যুগ ছাড়া পরিবর্তন হওয়া সম্ভব নয়। ইসলামী হুকুমত ছাড়া এই সমাজ, এই পরিবেশ পরিবর্তন হওয়া সুযোগ নাই, কোনো সুযোগ নাই।